আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, নতুন ভিডিও। তো যেটা হচ্ছে আপনারা কিভাবে ভিএফএস গ্লোবালে ইটালির ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, মানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে ভিএফএস গ্লোবালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এই ভিডিওটা দেখলে আশা করা যায় আপনারা কোথাও আপনার হেল্প নিতে হবে না, আপনি নিজেই এটা করতে পারবেন। তো আর আরেকটা কথা যেটা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমরা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিব। প্রথমে আমরা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যাব। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা হচ্ছে আপনার ফোনের গুগল ক্রমে আপনারা ভিএফএস গ্লোবাল লিখে সার্চ করবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে ভিএফএস গ্লোবালের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করেও আপনারা যেতে পারবেন। তো ভিএফএস গ্লোবালে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। তো এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক অ্যাকাউন্টটা কীভাবে আমরা ক্রিয়েট করব। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাইন ইন করার জন্য আপনাকে বলবে। যদি অ্যাকাউন্ট করা থাকে আপনি সাইন ইন করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, আই ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা ক্লিক করছি, ক্লিক করলাম, একটা ইন্টারফেস চলে আসবে, আমরা একটু ওয়েট করি। তো ইন্টারফেসটা চলে এসেছে। আমার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করতে হবে। আপনার যে জিমেল আইডিটা দেওয়া আছে, আপনার যে জিমেল আইডিটা অ্যাক্টিভ সেই জিমেল আইডিটা দিবেন। তো আমরা আমার জিমেল আইডিটা লিখে নিচ্ছি। হ্যাঁ, জিমেল আইডিটা লিখে নিচ্ছি। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো সেটা বড় হাতের ছোটো হাতের সব কিছু মিলিয়ে আপনি পাসওয়ার্ডটা দিবেন, এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টারও ইউজ করবেন, ঠিক আছে? পাসওয়ার্ড যেটা দিবেন আর কনফার্ম পাসওয়ার্ডও সেটা দিতে হবে। আপনাকে কিন্তু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, তারপরে নাম্বার ইউজ করতে হবে, বড় হাতের অক্ষরে এগুলো ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা আপনি ব্যবহার করেন, আপনার কাছে থাকে, সেই মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে প্রথমে বাংলাদেশটা সিলেক্ট করে নিব। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো বাদে। হ্যাঁ, জিরো বাদে আমরা একটা মোবাইল নাম্বার দিচ্ছি, জিরোটা কেটে দিয়ে আমরা হচ্ছে মোবাইল নাম্বারটা দিচ্ছি। এখন আই হ্যাভ এগ্রিতে টিক করে রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে? তো রেজিস্টার হয়ে যাবে। তো তখন আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমরা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি না। হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে যাবে। তো ওটিপি কোড চলে যাওয়ার পরেই আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি, এখন আপনারা অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলেন, এখন আপনারা লগ ইন করবেন কীভাবে। তো এখানে সাইন ইন বাটনে ক্লিক করার পর একটা মানে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিলেন, ভেরিফিকেশন চলে আসলো, প্রবেশ করছে আমার মোবাইল নাম্বার যেটাতে ক্রিয়েট করেছে। এখানে ভেরিফিকেশন আসবে, এটা আমরা টিক দিয়ে নিব। হ্যাঁ, যে স্টেট আমার সিরিজ যেটা আছে সেটা টিক দিয়ে নিলাম। আমরা এখন লগ ইন হয়ে যাবে, সাইন ইন করে ফেললাম। সাইন ইন করার পর এখানে দেখবেন স্টার্ট নিউ বুকিং, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখানে ক্লিক করবো। আমরা ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আসবে। তো প্রথম অপশনটিতে এখানে হচ্ছে সিলেক্ট করবো আমরা কোথায় আবেদন করবো। ঢাকা হলে গোল্ডেন টিউলিপে দিব, চিটাগং, সিলেট, যেটাই দিক আমরা সেটা দিয়ে নিব। এখানে লং টার্ম ভিসা, আপনি যদি ওয়ার্ক ভিসা করেন তাহলে লং টার্ম ভিসা সিলেক্ট করবেন, আর এখানে সাব ক্যাটাগরি ওয়ার্কটা দিয়ে দিবেন। তো এখানে অ্যাভেলেবেল আপনার স্লটটা দেখাবে। তো এখানে দেখার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনার নাম, লাস্ট নাম, ফার্স্ট নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো চাইবে। তো এগুলো আপনার পাসপোর্টে যেরকমটা আছে সেম হুবহু ওইটাই দিবেন, কোনো ভুল করা যাবে না। পাসপোর্টে যেটা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম সেটাই দিবেন। তারপরে জেন্ডার, আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করব। ডেট অফ বার্থটা সিলেক্ট করছি, একটু ওয়েট করছি, আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি।
ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের পাসপোর্ট অনুযায়ী যে ডেট অফ বার্থটা আছে আমরা কিন্তু সেটাই দিব। আর এখানে কারেন্ট ন্যাশনালিটি আমরা যেটা বাংলাদেশ, যেহেতু বাংলাদেশতে করছি, বাংলাদেশে আমরা সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে পাসপোর্ট নাম্বার দিতে হবে। তো একটা পাসপোর্ট নাম্বার দিয়ে নিচ্ছি। আমার যে পাসপোর্ট নাম্বারটা আছে আমি সেটা দিয়ে নিচ্ছি। তারপরে পাসপোর্টের এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টের মধ্যেই পাবেন আপনার এক্সপায়ার ডেটটা পাসপোর্টের, সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। পাসপোর্টের এক্সপায়ার ডেটটা আমরা দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলেই তারপরে আমরা পরবর্তী অপশনে যাব। একটু ওয়েট করছি, আমরা পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিচ্ছি। এক্সপায়ার ডেটটা দিলাম। এখন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আপনার ফোনে অ্যাক্টিভ আপনার ফোন নাম্বারটা দিবেন, যেটাতে আপনার SMS আসবে কিন্তু, ঠিক আছে? আপনার ফোন নাম্বারটা দিবেন। প্রথমে কন্ট্যাক্ট নাম্বার 0088 দিয়ে তারপরে 01 এটাতে দিয়ে দিচ্ছেন। কন্ট্যাক্ট নাম্বার দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর আপনার একটা ইমেল আইডি দিতে হবে। আমরা একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। ফোন নাম্বার দিলাম। এখন একটা ইমেল আইডি দিতে হবে, যেটা অ্যাক্টিভ ইমেল আইডি। আপনি যে ইমেল আইডিটা ব্যবহার করেন আপনার ইমেল আইডিটা ব্যবহার করবেন। তো আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা সেভ বাটনে ক্লিক করব। ইমেল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমার হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউ একটা নাম্বার নিচ্ছে। তো এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটা ওটিপি কোড আসবে, ওটিপি জেনারেট করতে হবে। আমরা জেনারেট ওটিপি কোডে ক্লিক করলাম। এখানে করার পর আপনার ফোনে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। হ্যাঁ, ওটিপি কোডটা চলে এসেছে। আমি এখন এটা সাবমিট করব। ওটিপি কোডটা সাবমিট করার পর আমার ভেরিফাই তো অপশনে ক্লিক করতে হবে। এখানে ভেরিফাই হয়ে গেছে। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমার স্লটটা নির্ধারণ করতে হবে। যেহেতু যেই ঘরটা ফাঁকা আছে, আমরা যেই ডেটে আমরা ফাঁকা পাবো সেটা ক্লিক করে নিব। এখানে কোন শিডিউলে আপনি কয়টার সময় যেতে চাচ্ছেন সেই শিডিউলটা সিলেক্ট করবেন। আমি যেহেতু 11টা দিতে যাচ্ছি, আমি 11টা দিব। তো অবশ্যই আপনারা যে টাইমটা সিলেক্ট করবেন সেই টাইমের অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন। তো সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। দেওয়ার পর আমরা অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব আর ইয়েস এখানে ক্লিক করে কনফার্ম করে নিব। আমরা এখন সব কিছু একটু চেক করে নিচ্ছি, এটা কনফার্ম করার আগে সব কিছু ঠিক আছে কি না এটা দেখে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার বুকিংটা কিন্তু কনফার্ম হয়ে গেল। এই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এখন আপনার মেইলে চলে যাবে, ঠিক আছে? আমরা চলে আসলাম। আমার মেইলটা এখন চেক করব। আমার মেইলে অলমোস্ট আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার এখানে চলে এসেছে। আমি মেইলটা একটু চেক করছি, এরপরে দেখিয়ে দিচ্ছি। এটা আমার এই যে চলে এসেছে। এখানে গেলেই আমরা এই অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাচ্ছি। তো এইভাবেই আমরা কিন্তু বিএফএস গ্লোবালে কীভাবে ইতালির ভিসার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেইভাবে আপনারা করে নেবেন। যখন স্লটটা ফাঁকা থাকবে তখনই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো যখন যদি স্লট ফাঁকা না থাকে আপনারা বারবার ট্রাই করবেন। আশা করা যায় যখন স্লট খালি থাকবে তখনই আপনি এটা নিয়ে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করা যায় আপনারা এই ভিডিওতে উপকৃত হয়েছেন। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটন দিয়ে লাইক দিয়ে রাখবেন, শেয়ার করে রাখবেন। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে আমার কমেন্টে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সকল প্রকার তথ্য আমি আপনাকে দিব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।